আজ বৃত্তি পরীক্ষা 2024 সালের গণিত বিষয়ের সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করব শূন্যস্থান পূরণ দিয়ে যে কোনো 5টি একের কয়ের দাগের ড্যাশ মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। এক হলো মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। সঠিক উত্তর। খ সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। গয়ের দাগের লিপিয়ার বছরে মোট দিনের সংখ্যা 366 দিন। ঘ 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। উঙা 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চ 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি। ছ 5/7 আর 5/11 কোনটি বড়? এটি বড়, এই দিকে চিহ্নটা হবে। এরপর 2-এর দাগের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। কয়ের দাগের প্রশ্ন 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কী কী? একটা সংখ্যা দুটো মান হয়, এক সে কোথায় বসে আছে এবং তার মানটা কত। এখানে 8 একক দশক শতকের ঘরে বসে আছে, তাহলে এর স্থানীয় মান 800 এবং এর প্রকৃত মান 8। তাহলে আমরা এটা খাতায় করে দেখিয়েছি। দেখো তোমরা যে 2-এর দাগের কয়েরটা 800, এই সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান 800 এবং প্রকৃত মান 8। এরপর ক্ষয়ের দাগের আছে কথায় লেখো 70, 80, 35। এটাকে কথায় লিখতে হবে। তাহলে প্রথমে তোমরা এরকম উপরে লিখে নেবে একক দশক শতক করে 7,08,035। এরপর গয়ের দাগের প্রশ্ন ছিল 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 2 দিয়ে প্রথমে একটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে করলাম, 42কে ভাঙলাম 21, তারপরে 3 দিয়ে, 21কে তো 2 দিয়ে ভাঙা যাচ্ছে না, তাহলে 3 আর একটা মৌলিক সংখ্যা 3 দিয়ে 3 7কে 21, তাহলে 42 2 গুণ 3 গুণ 7। এরপর ঘয়ের দাগের প্রশ্ন তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যায় 7টা বাজলে সেটি 24 ঘন্টার ঘড়িতে তখন কত সময় দেখাবে? তাহলে 24 ঘন্টার ঘড়িতে আমরা তাহলে এখন ঘড়িতে 7টা বাজে, 24 ঘন্টার ঘড়িতে তাহলে 12টা অ্যাড করে দেবো, 12 ঘন্টা অ্যাড করে দেবো। তাহলে 12 আর 7 যোগ 19, অর্থাৎ 24 ঘন্টার ঘড়িতে তখন 19টা বাজে দেখাবে। উঙার দাগের 67 মাস সমান কত বছর কত মাস নির্ণয় করি? মাস আমরা জানি 1 বছর সমান 12 মাস, অর্থাৎ 12 দিয়ে আমরা এই 67 মাসকে ভাগ করে দেবো। 67কে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, 7টা অবশিষ্ট, তাহলে 7টা মাস অবশিষ্ট, তাহলে 5 বছর 7 মাস। 67 মাস সমান 5 বছর 7 মাস। এর পরবর্তী প্রশ্ন চ 15 মিটার 80 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। তাহলে মিটার আছে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 15 মিটার আছে, তাহলে 15 গুণ 100 1500 সেন্টিমিটার। আর 80 সেন্টিমিটার আগে থেকেই প্রশ্নতে ছিল, তাহলে 1580 সেন্টিমিটার। তাহলে 15 মিটার 80 সেন্টিমিটার সমান সমান 1580 সেন্টিমিটার। এরপর 6-এর দাগের যোগফল নির্ণয় করো 1 যোগ 3/5। এটাকে যোগ করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে এর নিচে 1 আছে মনে করো, তাহলে 5 আর 1 কমন কি আছে? 5 আছে, 5 একে 5, নিচে থাকবে 5 লসাগু এবং এর নিচে 1 আছে, তাহলে এই একটা দিয়ে 5 গুণ করলে 5 একে 5, 5 বার পড়তে হবে। আর ওর উপরের সঙ্গে গুণ করে দেবো 5 একে 5 যোগ 5 একে 5 একবার, আর 3 একে 3, তাহলে 5 যোগ 3 8, 8/5। এরপর বর্গীর জয়ের 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটি লব ও হর কত লিখি? 3/10কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে 1-এর জন্য হয় দশমিক এবং যে কটা শূন্য আছে সেই কয় ঘর আগে বসে দশমিক। তাহলে একটা শূন্য আছে, তাহলে 3-এর 1 ঘর আগে বসবে, অর্থাৎ 3-এর আগেই বসবে। তাহলে 3-এর আগে দশমিকটা বসেছে, এর আগে একটা শূন্য দিতেও পারো নাও দিতে পারো। প্রদত্ত ভগ্নাংশটির লব হলো 3, হর হলো 10। এরপর জয়ের অঙ্ক জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে জোড় সংখ্যা বলে, যেমন 4 6 8। আর যে সকল সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ অবিভাজ্য তাদেরকে বিজোড় সংখ্যা বলে, যেমন 3 5 7 ইত্যাদি। এরপর আমরা দেখব 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3-এর ক ছোট থেকে বড় সাজাও। এগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমরা দেখলাম 1-এর 12 ছোট, তারপর 1-এর 9, 1-এর 6, 1-এর 3,
12 ভাগের 1 ভাগ অর্থাৎ ছোট, 9 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এরপর ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করাটা দেখো 3/4 আছে, এখানে একটা দেওয়া আছে, আর বাদবাকিগুলো শূন্যস্থান আছে। তাহলে আমাদের প্রত্যেকটাতে এখানে খাতায় করে দেখালাম যে প্রত্যেকটাতে যেন 3/4 হয়, তাহলে সবাই সমান হবে। এই যে ইকুয়াল চিহ্ন আছে দেখো, প্রত্যেকটা যেন সমান হয়, 3/4 হয় প্রত্যেকটার মান। যে এখানে কেটে দেখলাম 3 এ 4 12, 4 এ 4 16 অর্থাৎ 3/4। 3 7 28, 4 7 28, 3/4, 3 5 15, 4 5 20। অর্থাৎ এগুলো কাটলে আমরা এই 3/4 পাবো, অর্থাৎ প্রত্যেকটার ভ্যালু হলো 3/4। গয়ের দাগের মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। কিছু সংখ্যা আছে যাদের মাত্র 2টি গুণনীয়ক বা উৎপাদক আছে, তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 2 3 5 7, এগুলো 2টি করে উৎপাদক আছে। এবার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2 3 5 7 11 13 17 এবং 19। এরপর ঘয়ের দাগের তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাস বড়, তোমার বয়স 9 বছর 5 মাস হলে তোমার দিদির বয়স কত? তোমার থেকে কিন্তু তোমার দিদি 3 বছর 7 মাস বড়, আর তোমার বয়স কিন্তু এখন 9 বছর, তোমার বয়স কিন্তু এখন 9 বছর 5 মাস আছে। তাহলে এর সঙ্গে এই বয়সটাকে আমরা যোগ করব। প্রথমে যোগ করে নিলাম, যোগ করে হলো 12 বছর 12 মাস। 12 মাস যখন হয়েছে তাহলে এটা 12 মাসে 1 বছর হয়ে যায়, অর্থাৎ 13 বছর হয়ে গেল। এখন এটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে দিদির বয়স 13 বছর। এরপর উঙার দাগের একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসেবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসেব করো। একদিনে 78টি, তাহলে 2 সপ্তাহে কত? 3-এর দাগের উঙার অঙ্কটি এভাবে করব। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাই 2 সপ্তাহ যেহেতু বলেছে তাহলে 14 দিন। এখন কুমোর একদিনে পুতুল তৈরি করে 78টি, তাহলে 14 দিনে পুতুল তৈরি করে 14 গুণ 78। 14কে 78 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর এইভাবে গুণ করে নেবে রাফে 1092টি, তাহলে সে 14 দিনে 1092টি পুতুল তৈরি করতে পারবেন। এরপর চয়ের দাগে তোমার স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় 11টায়, তাহলে তোমাদের স্কুল কতক্ষণ হয়? 11টায় গিয়ে শেষ হয়, তাহলে 11টা থেকে আমরা সকাল 6টা 15 মিনিটকে বাদ দেব। 11 ঘন্টা 0 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট এখান থেকে বাদ দিলাম, 4 ঘন্টা 45 মিনিট হলো। দেখো এখানে 0 মিনিট থেকে 15 মিনিট তো বাদ দেওয়া যায় না, তার কারণ আমরা এখানে 11টাকে কেটে দিলাম, 10 লিখলাম, আর এই যে 1 ঘন্টাকে কেটে এখানে মিনিটের ঘরে নিয়ে আসলাম। 1 ঘন্টাকে যদি মিনিটে নিয়ে আসা হয় তাহলে সেটা 60 মিনিট হয়ে যায়। এবার আমরা 60 থেকে 15 মিনিটকে বাদ দিতে পারি, 45 হয়েছে, এবং 10 থেকে আমরা 6 বাদ দিয়েছি, 4 হয়েছে, তাহলে 4 ঘন্টা 45 মিনিট। তাহলে আমাদের স্কুল হয় 4 ঘন্টা 45 মিনিট। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে। এরপর 4-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 যোগ করো 1-এর 7, 2-এর 7, 4-এর 7 যোগ করো। তাহলে এখানে দেখো প্রত্যেকটার নিচেই হর কমন আছে 7, তাহলে আমরা কমন যেটা আছে সেটা নিচেই হর একটা নিয়ে নিলাম, কমন 7। তাহলে 7-এর নামটা কতবার পড়লে 7? একবার, তাহলে 1 1 1। 7-এর নামটা কতবার পড়লে 7? একবার, তাহলে 2 1 2, এর ক্ষেত্রেও একবার, 4 1 4। এরপর আমরা এটাকে যোগ করে দিলাম উপরেরটা, 7/7। 7/7 হলে কেটে যাবে, 1 আনসার হবে। এরপর বিয়োগ করো, দেখো এখানে 1 বিয়োগ 1-এর 4, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 4টাকে আমরা নিচে নিলাম হরে, এবং এখানে যেহেতু কিছু নেই 1 আছে, 4 1 4, 4 বার 1-এর নামটা পড়তে হবে, তাহলে 4 4 1 4 বিয়োগ, যেহেতু 4-এর নামটা একবার পড়লে হয়ে যাবে, 1 দিয়ে আবার 1কে গুণ করলে 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3/4, এটাই হবে উত্তর। এরপর 4-এর দাগের ক্ষয়েরটা হলো চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা টুকরো কেটে নিল, কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? চিকুর যে ফিতেটা ছিল সেটা 5 মিটারের ছিল আর 0.0 সেন্টিমিটারের ছিল, তার থেকে সে 2 মিটার এবং 30 সেন্টিমিটার ফিতে কেটে নিয়েছে। তাহলে কেটে নিয়েছে, অবশিষ্ট পড়ে থাকবে যেটা, তাহলে বিয়োগ করতে হবে। 5 মিটার থেকে আমরা 2 মিটার 30 সেন্টিমিটার
বিয়োগ করব। এখানে দেখো 0 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার কখনোই বিয়োগ করতে পারবো না, তার কারণে আমরা 5 থেকে 1 মিটার 5 মিটার থেকে 1 মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। 5কে কেটে দিলাম, 4 হলো, আর 1কে আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে এসেছি, অর্থাৎ মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর মানে দুটো 10 গুণ করলে 100 হয়, তাহলে 100 সেন্টিমিটার। এখন আমরা 100 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার বাদ দিয়েছি, বিয়োগ করলে হয় 100 থেকে 30 70, এবং এখানে 4 ছিল, 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ 2 মিটার 70 সেন্টিমিটার সবুজ ফিতে পড়ে আছে। অতএব 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। এরপর 4 দাগের গয়েরটা ভাগফল নির্ণয় করো 48 48 ভাগ 16। এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এভাবে ভাগ করবে। দেখো এক্ষেত্রে প্রথমে আমরা দুটো সংখ্যা নেব, 16 নামটা 3 বার পড়ব, 3 16 48। 3 বার পড়ার পর দেখো এখানে আমি একটা শূন্য বসিয়েছি আর এখানেও শূন্য বসিয়েছি, অর্থাৎ 480 পর্যন্ত পড়া যেতে পারে। এখানে আছে 3টে সংখ্যা নিয়ে নিলাম 484। 16 নামটা 30 বার পড়লে 480 হয়ে যায়, এখানে একটা শূন্য বসিয়ে নিলাম। এবার বিয়োগ করলাম 48, 3 16 48, এটা হবে সঠিক উত্তর। ভাগফল হবে 303। যদি তোমরা এরকম করো যে 48 3 16 48 বিয়োগ করলাম, এখানে শূন্য হয়ে যাবে, আর এই 48কে নামিয়ে নিয়ে আসলে আবার 3 দিয়ে করলে 33 যদি উত্তর হয় তাহলে সেটা ভুল হবে, এইটা সঠিক উত্তর হবে। এরপর ঘয়ের দাগে আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জল ভর্তি করে নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম 3 লিটার 200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেল? একটা জারের মধ্যে জল ভর্তি করা হয়েছে, যে জারটা ছিল লিক বা ফুটো ছিল, সেটা থেকে জল বেরিয়ে গেছে, যার কারণে সে বাড়ি এসে দেখছে 3 লিটার 200 মিলিলিটার জল রয়েছে। তাহলে পড়ে গেছে কতটা? তাহলে যতটা আছে আর যতটা ভর্তি করেছিলাম সেটা থেকে বিয়োগ করে দেবো। 3 লিটার 200 মিলিলিটার আছে, এটা 5 লিটার থেকে কমে গেছে, তাহলে এটাকে আমরা বিয়োগ করলাম কমে গেছে বলে। দেখো এখানে 5 লিটার ছিল, 00 মিলিলিটার ছিল, তাহলে আমরা এখানে 200 মিলিলিটার কীভাবে বিয়োগ করব? শূন্য যেহেতু ছিল, তার কারণ আমরা 5 লিটারকে কেটে 4 লিটার করেছি, আর 1 লিটারকে মিলিলিটারে নিয়ে এসেছি। লিটার থেকে মিলিলিটারে নিয়ে আসা মানে 3 ঘর মানে 3টে 10 হাজার, তাহলে 1000, 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে 200 মিলিলিটার আমরা বাদ দিয়েছি, পড়ে থাকবে 800 মিলিলিটার, এবং 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে থাকবে। অর্থাৎ জার থেকে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। এরপর বর্গীর জয়ে আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবন পাঠ ও আলোচনা হবে, তাই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ করে বসবো। প্রতি বেঞ্চে কতজন করে বসবে হিসাব করি। তোমরা বুঝতে পারছো, ভাগ করে বসবো বলা হয়েছে, অর্থাৎ ভাগ করতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। 31 দিয়ে 186 জনকে ভাগ করতে হবে। 31 দিয়ে 186 6 বার পড়লে 186 হয়। 31-এর নামটা তোমরা গুণ করেও দেখে নিতে পারো এভাবে। তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। এর পরের অঙ্ক আছে চয়েরটা, 3 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ? সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। দেখো 3 মিলিমিটার, মিলিমিটারের থেকে সেন্টিমিটার বড়, তাহলে 10 মিলিমিটার হলে 1 সেন্টিমিটার হয়, তাহলে 3 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের 3 অংশ, অর্থাৎ 3-এর 10 অংশ হলো 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে যদি লেখা হয় 3/10 সেন্টিমিটার, আর দশমিক ভগ্নাংশে 0.3 সেন্টিমিটার, এমন হবে। এরপর আমরা দেখব 5-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করো। 5-এর কয়ের আবার দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো 5481কে 63 দিয়ে ভাগ করতে হবে। আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা যে উৎপাদকগুলি বার হবে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। কেমন করে? প্রথমে আমরা 63কে, দেখো এখানে প্রথমে আমি 63কে ভাগ করে নিলাম। 63কে কী দিয়ে ভাগ করব? 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে করলাম। 3 দুগুণে 6, 3 একে 3, মানে 3 21 63। আবার এখানে 3 দিয়ে যাবে, 3 7কে 21, তাহলে 63 সমান 63-র উৎপাদকগুলি কি? 3 গুণ 3 গুণ 7। এভাবে আমরা এবার এই সংখ্যাটাকে ভাগ করব। প্রথমে 3 আছে, দুটো 3, তারপর 7, তাহলে প্রথম 3 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করব। 5481কে প্রথম 3 দিয়ে ভাগ করলাম, বেরোলো 1827।
এবার 1827কে আবার এই সেকেন্ড 3 দিয়ে ভাগ করলাম, 609 বার হয়েছে। আবার 609কে লাস্টে 7 দিয়ে ভাগ করলাম, 87 বেরিয়েছে। অর্থাৎ 5481কে যদি 63 দিয়ে ভাগ করা হয় উত্তর হবে 87। এটা হলো উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করার পদ্ধতি। এরপর সেকেন্ড যেটা আছে 2 নম্বরে, যে উৎপাদকে গুণ করো, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 213 গুণ 21। 213কে 21 দিয়ে গুণ করতে হবে। আগে আমরা 21কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 21কে উৎপাদকে বিশ্লেষণ মানে 3 7কে 21। 21-এর উৎপাদক কি 3 এবং 7। তাহলে 213কে আমরা প্রথম 3 দিয়ে গুণ করলাম 639, এবং 639কে আমরা সেকেন্ড যে উৎপাদকটা আছে 7 সেটা দিয়ে গুণ করলাম 4473। অর্থাৎ 213 গুণ 21 করলে 4473। এটা আমরা উৎপাদকে খুব সহজভাবে গুণটা করে নিতে পারলাম। 5 দাগের ক্ষয়ের প্রশ্ন, আজ আমাদের স্কুলের ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকালে 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করে দেখি। প্রথমে আমরা কি করেছি, 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করেছি, আবারও 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছি। তাহলে দুইবার জল ভর্তি করেছি, তার মানে এটা প্লাস হবে। তারপর যেটা আমরা সারাদিন জল ব্যবহার করেছি সেটা আমাদের নষ্ট হয়েছে, মানে সেটা মাইনাস হবে, ট্যাঙ্ক থেকে বেরিয়েছে মানে মাইনাস হবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা 35 লিটার 750 মিলিলিটার ভরেছি, আবার দ্বিতীয়ই ফের আমরা ভরেছি 18 লিটার 580 মিলিলিটার, দুটোকে যোগ করলাম 53 1330 মিলিলিটার। অর্থাৎ 53 আর 1000 মিলিলিটারে 1 লিটার হয় 54 লিটার 330 মিলিলিটার। এরপর আমরা এই যে টোটাল জল থেকে আবার 27 লিটার 330 মিলিলিটার এটা সারাদিন ব্যবহার করেছি, অর্থাৎ ট্যাঙ্ক থেকে বেরিয়েছে, এটা বিয়োগ করব, বেরিয়েছে মানে এটা থেকে বিয়োগ করলে 27 লিটার 00 মিলিলিটার, অর্থাৎ 27 লিটার জল থাকবে ট্যাঙ্কে। এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে। এর পরের প্রশ্ন, গয়ের দাগের একটি নারকেল বাগানে 35টি নারকেল গাছ আছে, প্রতিটি গাছে 127টি করে নারকেল পাড়া হয়েছে, মোট কতগুলি নারকেল পাড়া হলো? প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে, এমন কতগুলি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে? তাহলে আমরা দেখলাম যে একটি গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে 127টি, আর এমন বাগানে 35টি গাছ আছে, তাহলে 35 গুণ 127, কারণ একটা গাছে 127, 35টা গাছে, তাহলে গুণ করব, গুণ করলে হয় 4445টি নারকেল। তাহলে নারকেল পাড়া হয়েছে 4445টি। এরপর এখন ঝুড়িতে 25টি করে নারকেল রাখলে ঝুড়ি লাগবে এতটা নারকেল, এক একটা ঝুড়িতে 25টা করে, তাহলে 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে আমরা প্রথম 25-কে 25 বিয়োগ করলে 19 হচ্ছে, এই 4টাকে নামালাম 194, 7 25 175 বিয়োগ করলে হচ্ছে 19, আর 5কে নামালাম 195, আবার 7 25 175 বিয়োগ করলে হচ্ছে 20। আমরা এবার দশমিক বসিয়ে শূন্য নিলাম 200, আর 8 25 200, তাহলে দশমিক এসে গেল। এখন 177.7টি ঝুড়ি, দশমিক মানে ভগ্নাংশ হয়ে গেল, ঝুড়ি তো আর ভাঙা ঝুড়ি হবে না। তাহলে আমরা কি করব, এটাতে অবশিষ্ট যেগুলো আছে তাহলে একটা ধরে নেবো, আর একটা ঝুড়ি ধরে নেব, 177টি প্লাস অর্ধেক ঝুড়ি না ধরে আমরা একটা ঝুড়ি ধরে নেব, কারণ অর্ধেক ঝুড়িতে তো নারকেল রাখা যাবে না। তাই আমরা লিখব উত্তর যে 178টি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখার জন্য। এরপর ঘয়ের দাগে বিয়োগ করো 375 টাকা 50 পয়সা থেকে 200 টাকা 85 পয়সা। আমরা উপরে লিখব 375 টাকা 50 পয়সা এবং নিচে লিখব 200 টাকা 85 পয়সা। দেখো এখানে 50 পয়সা থেকে 85 পয়সা বিয়োগ করা যাবে না, তাহলে আমরা এখান থেকে 1 টাকাকে কেটে নিয়ে এখানে নিয়ে যাব, এবং 1 টাকাকে পয়সায় নিয়ে গেলে 100 হয়, আর এখানে আগে থেকে 50 ছিল, তাহলে 100 যোগ 50 150 পয়সা। এখন আমরা এখান থেকে 85 পয়সা বাদ দিলে 65 পয়সা হবে বিয়োগ করলে, 150 থেকে 85 বিয়োগ করলে 65। এখানে 374 হলো, 374 থেকে 200 বিয়োগ করলে 174 টাকা হয়। তাহলে এখন এটা সঠিক উত্তর হবে 174 টাকা 65 পয়সা। দ্বিতীয় অঙ্কটি আছে, যোগ করো 15 কিগ্রা 150 গ্রাম এবং 6 কিগ্রা 900 গ্রাম।
যোগ তো খুবই সহজ, 15 কিগ্রা এবং 150 গ্রাম, 6 কিগ্রা, 900 গ্রাম। 150 আর 900 এটাকে যোগ করলে 0, 5, 9 আর 1 10 শূন্য, হাতে 1, এটা 1 বসে গেল, 1050 গ্রাম হয়ে গেল। আর এটা 15 সঙ্গে 6 যোগ করলে 21 কিগ্রা, অর্থাৎ 21 কিগ্রা 1000 যোগ 50 গ্রাম। 1000 গ্রামে আমরা 1 কিগ্রা জানি, তাহলে 21 আর এইখানে 1, 22 কিগ্রা 50 গ্রাম, সঠিক আনসার। পরের প্রশ্ন আছে, উঙার দাগের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের বয়স যা আছে তার 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স কত? তাহলে এই পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। এখানে দেখো, প্রথমে আমরা যে পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস সেটার সঙ্গে আমরা 3 গুণ করলাম 36 বছর 15 মাস, অর্থাৎ 15 মানে 12 যোগ 3 মাস, অর্থাৎ 36, আর এখন 12 মাসে 1 বছর, 37 বছর 3 মাস। এটা হলো পিতার বয়স। পিতার যেহেতু পুত্রের থেকে 3 গুণ, অর্থাৎ 3 গুণ করে যেটা পেলাম এটা হলো পিতার বয়স। এবার প্রশ্নতে জিজ্ঞাসা করেছে যে পিতা ও পুত্রের মোট বয়স কত, পিতা দুজনের মোট বয়স কত? তাহলে পিতা ও পুত্রের মোট বয়স 37 বছর 3 মাস আর 12 বছর 5 মাস, 49 বছর 8 মাস। এবার এর পরের প্রশ্নটা জিজ্ঞাসা করেছে আবার যে 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 3 বছর আগে মানে এর থেকেও 3 বছর কমবে, অর্থাৎ এখন যে বয়সটা বেরিয়েছে এর থেকে 3 বছর আগে, অর্থাৎ দুজনের ক্ষেত্রে 3 বছর করে কমবে। তাহলে আমরা একেবারে 6 বছর কমিয়ে দেব, টোটালটা থেকে 6 বছর কমিয়ে দিলে 43 বছর 8 মাস আসে, অর্থাৎ 3 বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল 43 বছর 8 মাস। এবার আমরা দেখব 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। কয়ের দাগে বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহু 5 সেন্টিমিটার, এসি বাহু 5 সেন্টিমিটার এবং বিসি বাহু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে করবে? দেখো, 7 সেন্টিমিটার বলেছে বিসি বাহু, তাহলে এই বিসি বাহু প্রথম টেনে নেবে 7 সেন্টিমিটার, এরপর এবি বাহু 5 সেন্টিমিটার এরকম একটা টেনে নেবে এবং এসি বাহু 5 সেন্টিমিটার আমরা এখানে লিখে দিলাম। এরপর এটি একটি কী তৈরি, এই ত্রিভুজটি একটি কী তৈরি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি হলো সমদ্বিবাহু। ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর পরিসীমা 2 গুণ, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে গেলে একটা সূত্র আছে যেটা 2 গুণ সমবাহু যোগ ভূমি। ভূমি হলো এটা আর সমবাহু এই দুটি, তাহলে এই দুটির মান হলো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে একটা নেব সমবাহু, একটা 5 সেন্টিমিটার আর ভূমি 7 সেন্টিমিটার, তার সঙ্গে 2 গুণ, তাহলে লিখবে এরকম 2 গুণ সমবাহু 5 সেন্টিমিটার যোগ ভূমি 7 সেন্টিমিটার, 5 আর 7 12, 12 গুণ 2, 12 দুগুণ 24 সেন্টিমিটার। তাহলে এবিসি এর পরিসীমা কত? 24 সেন্টিমিটার। এরপর ক্ষয়ের দাগে একটা প্রশ্ন বলেছে, দেখো একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো, একটি ভাগের কয়টি তল ও কী কী? মনে করো এখানে একটা লেবু আছে এবং লেবুকে অর্ধেক করা হলো সমান ভাগে। এই একটা অর্ধেক অংশ, এক ভাগের 2টা তল আছে, দেখো এইদিকে একটা তল, এইদিকে একটা তল, 2টি তল। একটি তল হলো সমতল, এদিকটা সমান, আর একটা তল হলো বাঁকা, তাহলে এটা বক্রতল। তাহলে একটি ভাগে 2টি তল আছে, একটি সমতল অপরটি বক্রতল। এরপর গয়ের দাগে যে প্রশ্নটা, পাশের চিত্রে জমির পরিসীমা নির্ণয় করি। এই জমিটার পরিসীমা নির্ণয় করি, তাহলে এর বাহুগুলোর যোগফল পরিসীমা, আমরা এরকমভাবে বাহুগুলোর যোগফল করেছি, করে 108 মিটার, এটা হলো পরিসীমা। তাহলে চিত্রে জমির পরিসীমা সমান 108 মিটার। এর পরের অঙ্কটিতে বলেছে ঘয়েরটা আয়তক্ষেত্রের একটি পিচবোর্ডের যে ধারে বেশি লম্বা তাকে কি বলে আর অন্যদিকে কি বলা হয়? একটা আয়তক্ষেত্রাকার যদি পিচবোর্ড হয়, সেই পিচবোর্ডের যে ধারের অংশটা লম্বা বেশি সেটাকে আমরা বলবো তার দৈর্ঘ্য, এবং অন্যদিককে যেটা ছোট অংশ সেটাকে আমরা বলবো প্রস্থ। এর পরের প্রশ্ন, উঙার দাগের পাশের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে? দেখো এই চিহ্নটাতে কয়টা ত্রিভুজ আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6টা, আর এই টোটালটা একটা 7টা। তাহলে
চিত্রটিতে 7টি ত্রিভুজ আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল 2024 সালের সম্পূর্ণ প্রশ্নের উত্তরের সমাধান। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, এবং ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ইয়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। আর তুমি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে।